সন্ধ্যের সময় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে কিছু খেতে মন চাইলে ঝটপট বাড়িতে থাকা আলু দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই রকম সুস্বাদু চটপটে মুচমুচে আলুর স্ন্যাক্স। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি আলু দিয়ে একরকম চটপটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি, যেটা কিন্তু বন্ধুরা একবার খাওয়ার পরে মুখের স্বাদ লেগে থাকবে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এটা কিন্তু বাচ্চারা একবার খেলে বারবার বায়না করবে এই রকম স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেওয়ার জন্য। দেখুন, এখানে নিয়েছি 3টে সেদ্ধ আলু, আর আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এখন আলুর আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম আর আলুগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। এইরকম চৌকো পিস করে কেটে নিলাম। এই আলুর পিসগুলো এখন আমি একটু মিক্সি জারের মধ্যে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। দেখুন, একটা মিক্সি জার নিয়েছি, তো মিক্সি জারের মধ্যে আলুর পিসগুলো দিয়ে দিলাম। আর এটা একটু মিহি পেস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। দেখুন, আলুর পেস্ট একেবারে রেডি হয়ে গেল। এখানে বলে রাখে এই বাটির 1 বাটি পরিমাণে আমি অফলাইনে জলটা দিয়ে আলুর পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আলুর পেস্ট একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আলু দিয়ে যে এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি বানানো যায় বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। এখানে আলুর পেস্টের মধ্যে 1 কাপ পরিমাণে নিয়ে নিলাম আটা। এবার দেখুন, নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এটা যেহেতু বেশি একটু কুড়কুড়ে হয়, তার জন্য আমি চালের গুঁড়োটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এখানে কিন্তু কোনো কিছু বেশি প্রয়োজন হয় না। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি, খুব সামান্য পরিমাণে চিনি দিলাম। চিনিটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। আর এই উপকরণ দিয়ে বেশ ভালোভাবে আলুর পেস্টের সঙ্গে আমি মিশিয়ে নেব। সুন্দর একটা নর্মাল ডো তৈরি করে নেব, আমরা যেভাবে রুটি খাই ওই রকম একটা ডো। তবে এই ডোটা একটু শক্ত হবে, তাহলে কিন্তু একেবারে কুড়কুড়ে হবে এই স্ন্যাক্সগুলো। দেখুন, এখানে মোটামুটি মাখানো হয়েছে, তবে এখানে আর একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়োটা দিয়ে একটা শক্ত ডো আমি তৈরি করে নেব। অবশ্যই এই ডোটা শক্ত হতে হবে। এটা যদি একটু বেশি নরম হয়ে যায়, তাহলে কিন্তু এই স্ন্যাক্সগুলো একেবারে নরম হয়ে যাবে, মুচমুচে হবে না। দেখুন, ডোটা আমার রেডি হয়ে গেছে। এই ডো থেকে বড় বড় সাইজের 3টে লেচি আমি কেটে নেব। আলুর সঙ্গে দুটো উপকরণ মিশিয়ে কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় এই স্ন্যাক্স রেসিপি। এটা খেতে ভীষণই চটপটা লাগে। আর এটা চটপটা করার জন্য এমন একটা মশলা আমি ব্যবহার করব বন্ধুরা, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই চটপটা স্ন্যাক্সটা বন্ধুরা যে কোনো সময় আপনারা খেতে পারেন, এটা সংরক্ষণ করেও রাখা যেতে পারে। দেখুন, এখন আমি খুব সুন্দরভাবেই গোল গোল করে নিচ্ছি, একটু সাইজ করে নিচ্ছি সুন্দর করে। এখন আমার ডোগুলো রেডি হয়ে গেল, এবারে বেলে নেব। তো একটা ডো প্রথমে আমি এইভাবে একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। অবশ্যই আটা দিয়ে বেলে নিতে হবে, এখানে কিন্তু কোনো রকমের তেল দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু স্ন্যাক্সগুলো নরম হয়ে যাবে। একটু বড় করে বেলে নিতে হবে, যেভাবে আমরা রুটি পরোটার জন্য রুটি বেলি তার থেকেও আর একটু বড় করে বেলে নিতে হবে। দেখুন, এইভাবে বড় করে বেলে নিয়েছি। আর এটা কিন্তু বেশি মোটাও হবে না, আবার খুব একটা বেশি পাতলাও হবে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই রকম কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। দেখে বুঝতে পারছেন, বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়। এবার দেখুন, এগুলো আমি গোল গোল করে কেটে নেওয়ার জন্য একটা ঢাকনা নিয়েছি, আর এইভাবে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো বোতলের ছিপি দিয়েও কিন্তু এটা গোল করে নিতে পারেন। দেখুন, খুব সুন্দরভাবেই কিন্তু এখানে একটা রুটি থেকে অনেকগুলো স্ন্যাক্স আমার বেরিয়ে পড়লো। এবারে দেখুন, এগুলো তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবেই কিন্তু এগুলো রেডি হয়ে গেছে। দেখুন, এখন আমি প্রত্যেকটা একটা প্লেটের মধ্যেই তুলে নিচ্ছি। ঝটপট কিন্তু এটা তৈরি করা যায়। একসঙ্গে ছোট ছোট লেচি না কেটে, না বেলে এইরকম বড় একটা রুটি বানিয়ে নিয়ে সেখান থেকে কিন্তু এরকম ছোট ছোট করে লুচির মতো করে আপনারা এই স্ন্যাক্সগুলো বানিয়ে নিতে পারেন। দেখুন, একটা আমি বেলে দেখিয়ে দিলাম, আর এই রকম কতগুলো হয়ে গেলো একটা রুটি থেকে। আবারও একই রকমভাবে আবারও একটা বেলে আপনাদের এই স্ন্যাক্সগুলো বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে কেউ কিন্তু একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এবারে দেখুন,
এই যে বাকি যে আটাগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এগুলো দিয়েও আবার বানিয়ে নেব এইরকম স্ন্যাক্স। এবার একটা কাঁটা চামচ নিয়েছি, দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন করে। কাঁটা চামচ দিয়ে কিন্তু এইরকম করে আপনারা ডিজাইন করে নিতে পারেন, এগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এইরকম ডিজাইনওয়ালা স্ন্যাক্সগুলো দেখলে বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। দেখুন এইভাবে আমি সমস্ত বানিয়ে নেব। এবারে স্ন্যাক্সগুলো ভেজে নেওয়ার জন্যে কড়াইয়ের মধ্যে আগের থেকে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি একটা করে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এখানে কিন্তু একেবারে লো ফ্লেমে ভেজে নিতে হবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি। লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এই স্ন্যাক্সগুলো অনেকটা কুড়কুড়ে ও মুচমুচে হয়ে যায়। দেখুন উল্টে নিচ্ছি, উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। যেগুলো দেখবেন একটু ফুলকো হয়েছে লুচির মতো করে, সেগুলো কিন্তু বেশি সময় ধরে শক্ত বা মুচমুচে হয় না। তো দেখুন এখন আমি তুলে নিচ্ছি আর বাকিগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু এইগুলো ঝটপট ভাজা হয়ে যায়। মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু তেলের মধ্যে দিয়ে এগুলো ভেজে নিতে পারবেন। বাকিগুলো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে লোতে রেখে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এগুলো অনেকটা কুড়কুড়ে হয়ে যায়, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখুন এগুলো আমি ভেজে নিলাম, আর দেখতে কতটা কিউট হয়েছে এইরকম ছোট ছোট স্ন্যাক্সগুলো। রেসিপিটা অবশ্যই আপনারা ভালো লাগলে বন্ধুবান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজমুজে হয়েছে। সন্ধ্যের স্ন্যাক্সে এইরকম মুচমুচে স্ন্যাক্সটি থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না, যে কোনো চায়ের আড্ডায় ভীষণই ভালো লাগে খেতে। এই স্ন্যাক্সগুলো এইরকম মশলা ছাড়াও আপনারা খেতে পারেন, তবে একটু চটপটা করার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে নিয়েছি খুবই সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি এখানে একটু চাট মশলা। এবার অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই 3টে উপকরণ বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার এই যে স্ন্যাক্সগুলো বানিয়ে রেখেছি ওই স্ন্যাক্সের মধ্যে দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশে নেওয়ার পরে কিন্তু এগুলো খেলে ভীষণই চটপটা লাগে আর খেতে লাগে দুর্দান্ত। গ্যারান্টি দিয়ে বলছি এটা একবার হলেও বানিয়ে দেখবেন। একবার বানানোর পরে কিন্তু বারবার এটা বানাতে মন চাইবে। সমস্ত বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন। তো একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আজকে রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।